নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। 18 থেকে 24 মে বৃষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু নীরব পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কোথাও সম্পর্ক আরো গভীর হবে, কোথাও পুরনো অভিমান নতুন আলোয় ধরা দেবে। এই সপ্তাহে হৃদয়ের অনুভূতি অনেক অজানা সত্য সামনে আনতে পারে। চলুন শুরু করি। তো বৃষ রাশির মানুষ স্বভাবতই স্থির, সংযত আর অনুভূতির দিক থেকে গভীর। এই সপ্তাহে সেই গভীরতাই প্রেমের জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভেতরে ভেতরে কিছু অদৃশ্য টানাপোড়েন চলতে পারে। আপনি যাকে ভালোবাসেন তিনি হয়তো আপনার নীরবতাকে ভুল বুঝতে পারেন। আবার আপনিও অন্যের কথায় আড়ালে থাকা উদ্দেশ্য বুঝতে একটু আপনি বেশি সময় নিতে পারেন। এই সময় প্রেমে সবচেয়ে জরুরি হবে স্পষ্টতা। মনে যা আছে সেটি ঘুরিয়ে না বলে সহজে ভাষায় বললে অনেক জটিলতা কমে যাবে। অতিরিক্ত জেদ দেখালে সম্পর্কের উষ্ণতা কিছুটা কমে যেতে পারে, কিন্তু কোমল আচরণ সবকিছু আবার স্বাভাবিক করে দিতে পারে। পুরনো কোনো অভিমান, দেরিতে দেওয়া উত্তর বা অসম্পূর্ণ প্রতিশ্রুতি মনে কাটা হয়ে থাকতে পারে, তবে এই সপ্তাহে সেই পুরনো ভার নামিয়ে রাখার সুযোগও আছে। যাদের সম্পর্ক ইতিমধ্যেই ভালো চলছে তাদের জন্য সময়টি আরো গভীর বন্ধনের। ছোট একটি বার্তা, একসঙ্গে খাওয়ার সময় বা নিরিবিলি আলাপ সম্পর্ককে নতুনভাবে উষ্ণ করে তুলতে পারে। যারা দূরত্বে আছেন তাদের জন্য মন খারাপের দিনও আসতে পারে, কিন্তু ধৈর্য রাখলে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। প্রেমে বড় নাটক না, বরং ছোট যত্নই এই সপ্তাহে জাদুর কাজ করবে। একজন বৃষের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো ফল দেবে ধৈর্য, নরম কথা আর সবসময় সাড়া। তাড়াহুড়া করলে ভুল, আর শান্ত থাকলে কাছের মানুষও আরো কাছাকাছি আসবে। আর এই সপ্তাহে প্রেমের জীবনে কথার চেয়ে বড় হয়ে উঠবে অনুভব। বৃষ রাশির মানুষ অনেক সময় মুখে কম বলেন, কিন্তু মনের ভেতর অনেক কিছু জমিয়ে রাখেন। 18 থেকে 24 মে সেই জমে থাকা অনুভূতি হালকা হওয়ার মতো বাহিরে আসতে চাইবে। তাই সঙ্গী যদি হঠাৎ একটু সংবেদনশীল হয়ে ওঠেন তাকে তাড়াহুড়া করে বিচার করবেন না। যাদের সম্পর্ক নতুন তাদের জন্য আকর্ষণের পাশাপাশি কিছু অনিশ্চয়তাও কাজ করতে পারে। সে কতটা সিরিয়াস, কে কতটা সময় দিতে পারে, এই প্রশ্নগুলো উঠবে, কিন্তু এই প্রশ্নগুলো ভয় পাওয়ার মতো নয়, বরং সম্পর্ককে পরিণত করার দরজা খুলে দিতে পারে। আপনি যদি সত্যি কারোর প্রতি আন্তরিক হন তাহলে স্থির আচরণ এবং বাস্তবতা দিয়ে আস্থা তৈরি করুন। নাটকীয় প্রতিশ্রুতি নয়, বরং নিয়মিত উপস্থিতি এখন বেশি মূল্যবান। প্রেমে এক এক ধরনের পরীক্ষা আসতে পারে, যেখানে আপনাকে নিজের অহংকার আর ভালোবাসার মধ্যে একটি বেছে নিতে হবে। জিততে চাইলে সম্পর্ক হারাতে পারেন, আর সম্পর্ক বাঁচাতে চাইলে সামান্য ছাড় দিতে হতে পারে। বৃষ রাশির জন্য এটি কঠিন না, কারণ আপনার ভেতরে সহ্য শক্তি আছে, তবে সেই সহ্য শক্তি যেন নীরব অভিমানে পরিণত না হয় সেটাই দেখা দরকার। আর এই সময় প্রিয় মানুষের সঙ্গে পুরনো স্মৃতি, ভবিষ্যৎ স্বপ্ন, এমনকি একসঙ্গে কোনো পরিকল্পনা, এসব নিয়ে কথা হলে সম্পর্কের বন্ধন আরো শক্ত হতে পারে। আপনাদের মধ্যে যদি আগে থেকেই দূরত্ব থাকে তাহলে একবার সত্যি করে শুনে নেওয়া খুব জরুরি। শুধু নিজের যুক্তি শোনালে লাভ কম হবে। এই সপ্তাহে প্রেম টিকে থাকবে সেই সম্পর্কেই যেখানে দুজনেই একটু করে নরম হতে রাজি আছেন। আর বিবাহিত বৃষদের জন্য এই সপ্তাহে সম্পর্কের মূল সুর হবে দায়িত্ব আর বোঝাপড়া। অনেক সময় দাম্পত্য জীবনে বড় কোনো ঝড় না এলেও ছোট ছোট অভিমান, কাজের চাপ আর নীরব ক্লান্তি জমে থাকে। 18 থেকে 24 মে সেই জমে থাকা চাপ একটু বেশি অনুভূত হতে পারে। তাই সঙ্গীর মনের অবস্থা বোঝা, তাকে সময় দেওয়া আর কথার মধ্যে কোমলতা রাখা খুব দরকার। যদি সংসারের ভেতর অর্থ, পরিবার বা দৈনন্দিন কাজ নিয়ে মতভেদ থাকে সেটি এই সময় সামান্য বাড়তে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। বৃষ রাশির শক্তি হলো স্থায়িত্ব। আপনি একবার শান্ত মাথায় পরিস্থিতি ধরতে পারলে সমস্যা অনেকটাই সহজ হয়ে যায়। সঙ্গীর প্রতি অতিরিক্ত দাবি না রেখে বাস্তব সমাধানের দিকে এগোলেই সম্পর্কের ভারসাম্য ফিরে আসবে। কখনো কখনো একসঙ্গে চুপ করে বসে থাকা, এক কাপ চা ভাগ করে নেওয়া বা পুরনো কোনো সুন্দর স্মৃতি মনে করাও দাম্পত্যে নতুন উষ্ণতা এনে দিতে পারে।
আর এই সময় দাম্পত্য জীবনের রোম্যান্স কমে গেছে এমন ভাবার দরকার নেই, বরং ভালোবাসা এক অন্য রূপে প্রকাশ পেতে পারে, দায়িত্বের মধ্যে, সহায়তার মধ্যে আর অপ্রকাশিত যত্নের মধ্যে। সঙ্গী যদি একটু দূরে সরে যান, ধরে নেবেন না যে ভালোবাসা কমে গেছে। অনেক সময় মানসিক ক্লান্তি মানুষকে চুপ করিয়ে দেয়। সেই চুপচাপ মুহূর্তে অভিযোগ না বাড়িয়ে ভরসা দিলে সম্পর্ক আরো গভীর হতে পারে। বিবাহিত জীবনে এই সপ্তাহের মূল মন্ত্র হলো নরম ভাষা, বাস্তবতা আর সম্মান। বৃষ রাশির মানুষ যখন কারোর ভালো চান তখন খুব আন্তরিক হন, কিন্তু সেই আন্তরিকতাকে নিয়ন্ত্রণের রূপ দিলে সম্পর্ক ভারী হয়ে যায়। তাই ভালোবাসাকে একটু হালকা, একটু স্বচ্ছ আর একটু বেশি মানবিক রাখাই হবে সবচেয়ে ভালো পথ। আর যারা সিঙ্গেল তাদের জন্য এই সপ্তাহে সম্পদের হৃদয়ের দরজা হঠাৎ একটু খুলে যেতে পারে। কোনো পরিচিত মানুষ, পুরনো বন্ধু, সহকর্মী কিংবা পারিবারিক যোগাযোগের ভেতর থেকে নতুন আগ্রহ জন্মাতে পারে। বৃষ রাশির মানুষ সাধারণত সম্পর্ক শুরু করতে সময় নেয়, কারণ অন্যদের কাছে বিশ্বাসই প্রথম শর্ত। এই সপ্তাহে সেই স্বভাব বদলাবে না, তবে একেবারেই কারোর প্রতি আগ্রহ তৈরি হলে অনুভূতিটা গভীর হতে পারে। পুরনো সম্পর্কের কোনো ছায়া যদি এখন মন থেকে পুরোপুরি না মুছে থাকে, তাহলে সেটি আবার মনে পড়তে পারে। কোনো পুরনো বার্তা, হঠাৎ দেখা অথবা কোনো স্মৃতি আপনাকে ভাবিয়ে তুলতে পারে, কিন্তু এই স্মৃতি সবসময় ফিরে যাওয়ার ডাক নয়। অনেক সময় জীবনে পুরনো দরজা শুধু বন্ধ করতে শেখায় না, খোলার জন্য নয়। তাই যা শেখা হয়ে গেছে তাকে সম্মান দিয়ে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে না। প্রথমে দেখুন মানুষটি কথার সঙ্গে কাজের মিল রাখে কিনা, সময় মতো সাড়া দেয় কিনা আর আপনার শান্ত স্বভাবকে সম্মান করে কিনা। বৃষ রাশির জন্য আকর্ষণ শুধু বাহ্যিক নয়, আপনাদের কাছে স্থিতি, ভরসা আর মানসিক নিরাপত্তা অনেক বড় বিষয়। তাই মুগ্ধতার বাহিরে গিয়ে বাস্তবতা দেখালে ভুল কম হবে। আর এই সপ্তাহে কারোর সঙ্গে সম্পর্ক গড়তে গেলে ধীরে পদক্ষেপই সেরা। হৃদয় খোলা থাকুক, কিন্তু চোখও খোলা থাকুক। তাড়াহুড়া প্রেমে আনন্দ কম, তাই ধৈর্য প্রেমে গভীরতা বেশি। সপ্তাহের শেষ দিকে প্রেম এবং দাম্পত্য দুই ক্ষেত্রে একটি শান্ত কিন্তু গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। আপনি বুঝতে পারবেন সম্পর্ক টিকে থাকে শুধু আবেগ নয়, বরং ধৈর্য, সম্মান আর সময় দেওয়ার অভ্যাসে। বৃষ রাশির জন্য এটি বিশেষভাবে সত্য, কারণ আপনারা একবার কাউকে আপন করে নিলে সহজে ছাড়েন না, কিন্তু সেই ভালোবাসলে আই মিন ভালোবাসাকে টিকিয়ে রাখতে হলে একরোখা অবস্থান থেকে কিছুটা সরে আসতে হয়। 18 থেকে 24 মে আপনাকে শেখাবে যে ভালোবাসা মানে সব সময় জেতা নয়, কখনো কখনো নরম হওয়াই সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। সঙ্গী যদি ক্লান্ত থাকেন, তাকে বোঝার চেষ্টা করুন। যদি কোনো কথায় আঘাত লাগে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন। আর যদি কোনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকে, নিজের ভেতরের শান্ত কণ্ঠ শুনুন। বৃষ রাশির অন্তর্দৃষ্টি খুব ধীরে কাজ করে, কিন্তু একবার জেগে উঠলে বেশ নির্ভুল হয়। এই সপ্তাহে সম্পর্কের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বড় সুরক্ষা দেবে তা হলো বিশ্বাস। সন্দেহ বাড়লে দূরত্ব বাড়ে, আর ভরসা বাড়লে ঘনিষ্ঠতা বাড়ে। তাই অতীতের ভুল, অন্যের কথা বা অনুমানের ওপর সম্পর্ককে বিচার করবেন না। বাস্তব মানুষটিকে বাস্তবভাবে দেখুন, যে আপনাকে সম্মান করে, আপনার স্থিতিকে বোঝে এবং আপনার আবেগকে নিরাপদ রাখে, তার সঙ্গে সম্পর্ক আরো মজবুত হতে পারে। তো সবশেষে বলা যায় এই সপ্তাহে বৃষ রাশির প্রেম জীবনে এক ধীর কিন্তু অর্থপূর্ণ অগ্রগতির সময়। খুব বড় নাটক না থাকলেও ছোট ছোট সত্যি, ছোট যত্ন আর ছোট বোঝাপড়াই বড় পরিবর্তন এনে দিতে পারে। বৃষ রাশির জন্য এই সপ্তাহ ভালোবাসা, বোঝাপড়া আর ধৈর্যের গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। কিছু সম্পর্ক আরো গভীর হবে, কিছু অনুভূতি নতুন উত্তর খুঁজে পাবে। যদি আহ আজকের রাশিফল ভালো লাগে তাহলে অ্যাস্ট্রোইজডমের সঙ্গে থাকুন। আগামী ভিডিওতে আবারও ফিরবো নতুন ভবিষ্যৎ বিশ্লেষণ আর রহস্যময় জ্যোতিষ ইঙ্গিত নিয়ে।